এটা যে এত মজা আপনারা না ট্রাই করলে কখনোই বুঝবেন না। তো আজকে দেখাচ্ছি পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নিলাম, সরিষার তেল। তার মধ্যে একটু জিরা দিলাম ফোড়ন, তার মধ্যে পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পরে এগুলাকে ভেজে কিছুটা ব্রাউন কালার করতে হবে। এরপরে বাকি মশলাগুলো দিতে হবে। আর এই পালং শাকের ঝোল খেতে আমার খুবই খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, মানে ট্রাই না করলে বুঝবেন না আসলে এটা এত মজার একটা খাবার। তো এরপরে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আমি একটু ঝাল বেশি পছন্দ করি দেখে আমি একটু মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে যতটুকু পরিমাণ আপনারা খাবেন ততটুকু দিতে পারেন। এরপরে লবণ পরিমাণ মতো। আপনারা এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন, আমার আজকে ছিল না তাই আমি শুধু শুকনা মরিচের গুঁড়া দিয়েই করেছি। এরপর হচ্ছে রসুন আর জিরা বাটা। এখানে আদা বাটাটা স্কিপ করবেন যেহেতু মাছ আর শাকের ঝোল। এখানে আদা বাটা দিলে একটা স্মেল আসবে, জিরা রসুনটাই ঠিক আছে। তো এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। দেন এই মাছ কষানোর সময় একটা এত সুন্দর স্মেল আসতেছিল, আমার তো মনে হচ্ছিল আমি তখনই খেয়ে ফেলি। তো যা হোক, এরপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং এরপরে এটা যখন ভালোভাবে ভুনা হয়ে যাবে, ধুয়ে রাখা বেছে রাখা শাকগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। কতগুলো শাক মনে হলো না, দেখেন এটা একটু জাল হইলে শাকগুলা আর কমে যায়, আরও কমে যাবে এটা। তো এরপরে হচ্ছে মিলিয়ে দিতে হবে মশলার সাথে ভালো করে। শাকগুলো মিলিয়ে দেওয়ার পরে শাক থেকে এক্সট্রা পানি ছাড়বে, ওইটা দিয়ে অনেকটা কষবে। তো যেহেতু এটা পালং শাকের চিংড়ি মাছের ঝোল, সেই ক্ষেত্রে আপনারা আরও পানি দিবেন, কারণ যেহেতু ঝোল দেওয়ার পরে তো 10 মিনিট রাখলেই হয়ে যাবে। তো এর তো আমি আজকে দুপুরে লাঞ্চে এটা বানিয়েছিলাম, খুবই মজা ছিল এটা, খুবই মজা, খুবই মজা।